এসো নীলুফার, বাচ্চাদের এসমার কাছে দিয়ে এসেছো না? হ্যাঁ, সাথে এসো। প্রিন্সেস, কি হয়েছে? উনি কি বললেন? ছেড়ে দেবেন আমাদের? কার কথা বলছো তুমি? ওই সুলতান, ও একজন নিষ্ঠুর সুলতান। হোলি রোমান জার্মান সাম্রাজ্যের প্রিন্সেস, তাকে সে বন্দি করেছে। সে ভাবে সে দুনিয়া শাসন করবে। ভুল ভাবছে, আর যে ভুল সে করেছে তার মাসুল তাকে দিতেই হবে। আপনাকে কি বলেছে? আপনি এত রাগান্বিত কেন? উনি কেমন রেগে আছেন দেখলেন তো, যাব না। আমার তো মনে হয় তার এই ক্রোধ অত্যন্ত স্বাভাবিক। তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন? প্রিন্সেসকে কি ছেড়ে দেওয়া উচিত? এখন আমরা কিছুই করব না, বরং দেখা যাক ওরা কি করে। ওর বাবা, ও যার বাগদত্তা, যাদের উপর ওর আস্থা আছে, ওর প্রয়োজনের সব ব্যবস্থা করো ইব্রাহিম। দেখবে যেন কোনো কিছুর কমতি না হয়। তুমি নিজে প্রতিদিন এসে এই সিনোরদের খবরাখবর নিয়ে যাবে। লেখো মার্সেলো। জি। প্রিন্স ফ্রেডরিক, আপনার বাগদত্তা প্রিন্সেস ইজাবেল ফরতুনার জাহাজে তুর্কি জলদস্যুরা আক্রমণ করে তার উপর কবজা করেছে। ওই জলদস্যুগুলো প্রিন্সেসকে বন্দী করে কনস্তান্তিনোপলিসে নিয়ে এসেছে। আমি প্রিন্সেসকে উদ্ধার করার জন্য ওই দস্যু সর্দারের কাছে বড় অঙ্কের মূল্য দেওয়ার প্রস্তাব করেছিলাম, কিন্তু তারা আমার প্রস্তাব গ্রহণ করেনি। ওরা তারপর প্রিন্সেসকে সুলতান সুলেমানের কাছে বিক্রি করে দিয়েছে। এখন উনি জঙ্গলে শিকার কুটিরে বন্দী আছেন। আপনার কাছে এই বার্তা পৌঁছানো আমার কর্তব্য ছিল। আলভিসিকৃতি। সুলতানা, বাচ্চাদের খাওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে। নীলুফার, আসুন আমার সাথে। সুলতানাদের সেরা সুলতানা। এসো, কি হয়েছে বলো আমাকে। বলছি সুলতানা, ইব্রাহিম পাশা ওনার কামরায় নেই। আমি দরজায় ধাক্কা দিয়েছি, কিন্তু ভেতর থেকে বন্ধ। আমার কেমন সন্দেহ হচ্ছিল, তাই দ্রুত আপনার কাছে ছুটে এসেছি জানাতে। না না, এখনই প্রাসাদে যাওয়া দরকার। ইব্রাহিম পাশার প্রাসাদে যাবেন? সেটা কি ঠিক হবে সুলতানা? হ্যাঁ, যাব। উপায় পেয়েছি। গুলফাম হাতুন বাগানে আছেন না? জি, মাহিদেবরান সুলতানও সাথে আছেন। ঠিক আছে, ওই বাক্সটা দাও আমাকে। ইয়াকুব এফেন্দি কি কোনো ভুল করে ফেলেছেন? আপনাকে চিন্তিত লাগছে। না তো, একদম না। ওর সাহায্যে আমি খুব খুশি, মানে খুশি হব। বা, খুব ভালো। ইয়াকুব এফেন্দিকে যখন দরকার হবে আমাকে বলবেন, আমি ঝটপট আপনার কাছে নিয়ে আসব। আপনার মুখের হাসি আমার জন্য সব। অনেকদিন ধরে ঘোড়ার পিঠে বসে আছেন, এবার একটু বিশ্রাম করবেন। আসুন। তাড়াহুড়োর কিছু নেই মাত্রাচ্ছি, বিশ্রামের অনেক সময় পাওয়া যাবে। মহামান্য সুলতান সুলাইমান খান আসছেন। জাহাপনা, পাশা। মালকোচলু, এত তাড়াতাড়ি চলে এসেছো? আমি তো ভেবেছি তোমার কমপক্ষে 1 সপ্তাহ লাগবে আসতে। সব জিনিসপত্র যত দ্রুত সম্ভব
আপনাদের কাছে ঠিক মতো পৌঁছানো আমার দায়িত্ব ছিল। আশা করি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জিনা পাশা, বই, মোম আর কিছু ভাস্কর্য আছে। আমি সাবধানে সবকিছু গুদামে রাখার ব্যবস্থা করেছি। মোমগুলো আয়া সোফিয়ায় পাঠানোর ব্যবস্থা করো ইব্রাহিম পাশা। আগামী জুম্মাবারে আমরা সবাই মিলে সালাত আদায় করতে যাব। জি নিশ্চয়ই। পুস্তকগুলো ঠিক জায়গায় রেখে দিও। কোনো চিন্তা করবেন না, গ্রন্থাগারে পাঠাতে বলেছি। ঠিক আছে। জাহাপনা, ভাস্কর্যগুলো ইব্রাহিম পাশার প্রাসাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুনেছো ভাস্কর্যগুলো তোমার প্রাসাদে গিয়েছে? হেতিজা নিশ্চয়ই এর খবর জানে ইব্রাহিম পাশা। ও নিজেও দেখতে চেয়েছে, তাই আর কিছু বলিনি জাহাপনা। ও অপেক্ষা করছে। তাহলে সাজানোর ব্যবস্থা করো যেন দেখতে পারি। হেতিজা ভাস্কর্যগুলো দেখলে নিশ্চয়ই খুশি হবে। সুলতানা, গুলফাম হাতুন, কেমন আছেন সুলতানা? বসুন আমাদের সাথে। আমার হেতিজা সুলতানের জন্য চিন্তা হচ্ছে। কেমন আছেন উনি? ভালো আছেন। নিগার কালফা এখন ওনার কাছেই আছে, তাই শান্তি। নিশ্চিন্ত থাকুন, ও ওনাকে একা থাকতে দেবে না। ওকে ওখানে পাঠানোর বুদ্ধি কে দিয়েছিল? বেগম সুলতানা ভালো মনে করেছেন তাই। নিগার কালফাকে নিশ্চয়ই এখন এই প্রাসাদের থেকে ওই প্রাসাদেই বেশি দরকার হবে। এটা ওনাকে দিতে চাই। মেহমেদ হওয়ার সময় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য জাহাপানা দিয়েছিলেন আমাকে। সত্যি খুব সুন্দর দেখতে। আসলেই আমার সবগুলো বাচ্চা হওয়ার সময় এটা আমার সাথে ছিল, সাহস জুগিয়েছে। এটা হেতিজা সুলতানকে উপহার দিতে চাই আমি। এভাবে ক্ষমা চাইবে তুমি? ভালো চিন্তা করেছেন। এটা খুব ভালো একটা উপহার হবে। উনি নিশ্চয়ই খুব খুশি হবেন এটা পেয়ে। উপযুক্ত সময় দেখে দেখা করতে যাব। আপনি যাবেন আমার সাথে? নিশ্চয়ই। কালই আমরা যেতে পারি দেখা করতে। বাহ, এগুলো তো অনেক নিখুঁত করে বানানো হয়েছে। তুমি চাইলে তোমার ঘরের সামনেও একটা দাঁড় করিয়ে দিই। কি যে বলেন পাশা, আমি তো আর পাশা না, একজন গরিব মানুষ। আমার আর তাহলে কোনোদিন এই সাম্রাজ্যে ঠাঁই হবে না। পাশা এগুলো আপনার জন্য সমস্যা করবে। এগুলো বন্দরে দেখে মানুষজন অনেক কথা বলা বলি করছিল। যারা না বুঝে কথা বলবে তাদের শাস্তি অনিবার্য, মনে রেখো। নিগার কালফা, শাহজাদি, ঘুমিয়ে পড়েছিলাম, তুমি জাগাওনি কেন? ভালো হয়েছে, আপনার বিশ্রাম হচ্ছে তাই জাগাইনি। আওয়াজ কিসের? জানি না, আমিও তাই দেখছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। ওখানে রাখো। সাবধান! ইব্রাহিম, এগুলো? জাহাপনা আমাকে এগুলো যুদ্ধের পর উপহার দিয়েছেন। তোমার পছন্দ হয়নি?
সেরকম কিছু না, কিন্তু এগুলো দেখে আম্মা কি বলবেন? শাহজাদি, তুমি অনুমতি দিলে তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিতে চাই। কে সে? মালকো চলু। শাহজাদি, আপনার সাথে পরিচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মালকো চলু বালিবের সাথে তোমার পরিচয় করাতে চেয়েছিলাম। উনি খুব দায়িত্ববান আর সাহসী একজন মানুষ। উনিই ভাস্কর্য এখানে নিয়ে এসেছেন। ও, আপনি সে? আপনার অনেক প্রশংসা শুনেছি। ভালো আছেন? জি ভালো আছি, ধন্যবাদ শাহজাদি। শাহজাদি, এসো ওদিকটায় যাওয়া যাক। দাই, হেতিজার অনেক খেয়াল রাখবে তুমি। পাশাও চলে এসেছে, এখন ওর সাথে দেখাও খুব কম হচ্ছে, খুব চিন্তা হয়। নিগারকে পাঠিয়ে দিয়েছি ওনার দেখাশোনা করার জন্য। আমার ছেলে কি চলে এসেছে? এসে গেছেন বেগম সুলতানা, খাস কামরায় বিশ্রাম নিচ্ছেন। সাবধান, মহামান্য সুলতান সুলাইমান খান। তুমি এখন যেতে পারো দায়া। এসো এসো আমার মানি। আম্মা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চিন্তার কোনো বিষয় নেই নিশ্চয়ই? তোমাকে দেখার জন্য আমি অপেক্ষা করে থাকি, কিন্তু দেখতে আর পাই কোথায়। এখন আর এমনটা হবে না আম্মা। প্রাসাদে বুদিন থেকে সংগ্রহ করা দামি জিনিসপত্র এসেছে। হাজনেদারকে হেরেমের জন্য আলাদা অর্থ অনুদানের জন্য আদেশ দিয়েছি। সন্ধ্যায় একসাথে খাবার খাবো, তখন কথা হবে। আজকের সন্ধ্যা মুস্তাফা আর মাহির ইব্রানের জন্য রেখেছি আম্মা। খুব ভালো, খুব খুশি হবে ওরা, বিশেষ করে মুস্তাফা। শাহজাদা আমাদের খুব বুদ্ধিমান হয়ে উঠেছে। মাহির ইব্রান ওকে খুব ভালো শিক্ষা দিয়েছে। এখন মাহির ইব্রান অনেক সংযত হয়েছে। সে এখন একজন আদর্শ মায়ের দায়িত্ব পালন করছে সুন্দরভাবে। আমি বুঝতে পারছি আম্মা। মাহির ইব্রান ওকে যে সুশিক্ষা দিচ্ছে তার ফল ও নিশ্চয়ই পাবে। মহাজের বিজয়ের খবর এখন পুরো দুনিয়াতেই ছড়িয়ে পড়েছে। ঠিক তাই মালকো চলু, ঠিক তাই। তুমি কি বলো শাহজাদি, পছন্দ হয়নি তোমার? খুব পছন্দ হয়েছে, অবাক হয়ে দেখছি। পাশা, বকশিস বিতরণ শেষ, সবাই খুশি হয়ে আপনাদের জন্য দোয়া করেছে। উত্তম। মাত্রাকচি বালিবে অনেক দূর থেকে এসেছেন, ওনার দেখাশোনার দায়িত্ব তোমার উপর দিলাম। তুমি সবকিছুর ব্যবস্থা করবে। অনুমতি দিন পাশা, আপনাকে অনেক ধন্যবাদ। শাহজাদি, শাহজাদি, এসো আমার সাথে, কাছে থেকে দেখায় তোমাকে, ওদের ব্যাপারে কিছু কথা বলি। এই হলো সেই অজেয় যোদ্ধা হেরাক্লেস, জিউসের ছেলে, মানে হেরকুল। ইনি হলেন সৌন্দর্যের দেবী দিয়ানা, তীরন্দাজদের দেবী, আপোলোর যমজ বোন। কখনো একজন আরেকজনের থেকে আলাদা থাকেননি। এই হলো আপোলো, আগুন, সূর্য, শিল্প আর সঙ্গীতের দেবতা। সাহসী আর খুব ভালো তীর ছুটতে পারতেন। আর একজন গণক, নিমিষেই ভবিষ্যৎ বলে দিতেন। আমার খুব ভয় লাগছে, মনে হচ্ছে এগুলো কোনো অশুভ কিছু বয়ে আনবে। তুমি এমন কেন বলছো শাহজাদি? এগুলোর কারণে যদি আবার প্রাসাদে আক্রমণ করে? কারো এত সাহস হবে না এমন করার। এগুলো জাহাপনা আমাকে উপহার দিয়েছেন। তুমি খামোকা এত চিন্তা করছো শাহজাদি।
এগুলো কোনো আকস্মিক ঘটনা না। আমাদের এই অভিযান সফল হওয়া, এই ভাস্কর্য আমাদের প্রাসাদে পৌঁছানো, এগুলো একটা ইশারা। একটি অসাধারণ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, আর এই ভাস্কর্যগুলো আমাদের সফল জীবনের প্রত্যক্ষদর্শী হবে। আজকে হোজা বলছিলেন এখন থেকে আমি ঘোড়ায় চড়ে তলোয়ার চালানোর প্রশিক্ষণ নেব। আপনি কথা দিয়েছেন যে এরপর কোনো অভিযানে গেলে আমাকে নিয়ে যাবেন। আমি একজন নিষ্ঠুর যোদ্ধা হতে চাই। তোমার ধৈর্যের প্রশংসা করতে হয় মুস্তাফা, কিন্তু নিষ্ঠুর যোদ্ধা হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ শক্তিশালী যোদ্ধা হয়ে ওঠা। যে পুস্তকগুলোর কথা বলেছিলাম চলে এসেছে। জুম্মার নামাজের পর আমরা একসাথে গিয়ে দেখে আসবো, কেমন? বিদেশি ভাষা আমি কিভাবে বুঝবো বাবা? ইব্রাহিম পাশা তোমাকে সাহায্য করবে। আরবি আর ফার্সি যেভাবে শিখেছো, ইতালীয় আর ল্যাটিন ভাষাও সেভাবেই শিখবে। সরে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো এখানে কেন? কে এনেছে এগুলো এখানে? এদিকে এসো। মহামান্য পাশা, আমাকে ডেকেছিলেন আপনি? শিকার কুটিরের জন্য একজন দাসীর ব্যবস্থা করবে দ্রুত। পাশা, এমনিতে সবার সেবার জন্য আমাদের কাছে অনেকগুলো দাসী আছে। স্প্যানিশ ভাষা জানে এমন কাউকে চাই, এমন কাউকে খুঁজে বের করো যে তুর্কিও বলতে পারে। ঝটপট মেয়েটাকে ওখানে পাঠিয়ে দাও, যাতে করে কুটিরের হাতুনরা নিজেদের মধ্যে কি বলে জানতে পারে। বুঝেছো? বুঝেছি। ভালো, দ্রুত ব্যবস্থা করছি পাশা, আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু সুম্বুল আগা, সব গোপনে হবে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কি ঝামেলা! মুস্তাফা, তুমি তোমার ঘরে যাও। এখন আমি তোমার আম্মার সাথে কিছু কথা বলবো। মাহিদ ইমরান, মুস্তাফাকে যে শিক্ষা দিচ্ছ তাতে আমি খুব খুশি। একজন শাহজাদার সুশিক্ষার পেছনে তার মায়ের অবদান অনেক বেশি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি জাহাপনা। আপনার মুখের প্রশংসা নিয়ে সারা জীবন গর্ব করব আমি। একটা জরুরি বিষয় নিয়ে কথা ছিল তোমার সাথে। আমি শুনছি, বলুন জাহাপনা। একজন সুলতান আর শাহজাদার মা হওয়ার কারণে তোমার ব্যক্তিগত যে কোনো খরচ আর শখ আহ্লাদের জন্য কিছু পরিমাণ অর্থ ধার্য করেছি আমি। অনেক ধন্যবাদ জাহাপনা। আপনি ভাবতেও পারবেন না যে আপনার কথায় আমি কতটা খুশি হয়েছি। আল্লাহ আপনার সহায় হন। আমি এখন আসি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। ইব্রাহিম, এসো জলদি। শাহজাদি, তুমি ঠিক আছো? অনুভব করো। তুমি বুঝতে পেরেছো? আমাদের ছেলে খুব দুষ্টু হয়েছে, শুধু নড়াচড়া করে। আমাদের ছেলে শাহজাদি,
এমন চিন্তা করলে যদি ছেলে না হয় তাহলে তোমার মন খারাপ হবে, এমন বদ্ধ ধারণা রেখো না। ইব্রাহিম, আমি একটা কাজ করেছি। কি করেছো? যখন ছেলে না আমার মন খারাপ থাকতো কি করতাম? ইয়াকুব এফেন্দির সাথে দেখা করেছি। শাহজাদি, কেন তুমি ওই ঠকবাজের কাছে গিয়েছিলে? সোনালি চুল নিয়ে ছেলে জন্মাবে বলেছেন উনি। মাথায় সোনালি চুল নিয়ে? হ্যাঁ, ওটা শুনেই শান্তি পেয়েছি। ঠিক আছে, আরো একটা কথা বলেছিলেন, কেউ ছায়ার মতো আমাদের পেছনে আছে, আমাদের আশেপাশেই কোথাও, আমাদের ভেতরেই। শাহজাদি, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি ওর কথা আর কখনো বিশ্বাস করবে না, আর দেখাও করবে না। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কোনো আদেশ আছে সুলতানা? তুমিও শুয়ে পড়ো, যাও। আপনি কেন এত চিন্তা করছেন? সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করছে। এখনো তো কিছুই দেখোনি এমন বলছিল সে আমাকে। কে? কে আবার? ওই বর্বর লোকটা বলছিল আমি নিজেকে অনেক বড় ভাবি। সে নিজেকে কি মনে করে? সুলতানকে তো খারাপ লোক মনে হলো না, ভালোই লেগেছে আমার কাছে। এটা ঠিক বলেছ, ওর চোখে আমিও কোনো হিংস্রতা দেখিনি। কিন্তু একটা কথা কি জানো, ওর চোখে অহংকার ঝরছিল। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, এসো আমার হৃদয়ের রানী। আজ আপনার দেখা পাইনি তো, তাই ঘুম আসছিল না। কাল হেতিজা সুলতানকে দেখতে যাব, ওনাকে একটা উপহার দেব আমি। আপনি আমাকে যেটা দিয়েছিলেন সৌভাগ্যের জন্য, ওটা দিতে চাই। খুব ভালো কথা। তুমি একটু খেয়াল রেখো হেতিজার দিকে, কেমন? হেতিজার এই প্রথম সন্তান হবে, ও উদ্বিগ্ন হতে পারে। তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে ওকে সাহায্য করবে। সারাদিন দেখা হয়নি, খুব অস্থির লাগছিল। কোথায় ছিলেন? একটু ব্যস্ত ছিলাম। আমার এখন শুধু অপেক্ষা করেই থাকতে হবে? প্রতীক্ষার কি শেষ হবে না? বহু প্রতীক্ষার পর এই হৃদয়ে প্রেম জেগেছে। প্রতীক্ষাই তো প্রেম, হুররাম। কাস্তেলিয়ার খোলা শুভ্র আকাশ দেখতে ইচ্ছে করছে আমার।
সিনুর প্রীতি অবশ্যই খবর পাঠিয়েছেন, শীঘ্রই আপনাকে উদ্ধার করতে আসবেন প্রিন্স ফ্রেডরিক। গৃহীতির ওপর কি আমাদের এতটা ভরসা করা উচিত হচ্ছে? ও নিজের ইচ্ছায় এই জাহান্নামে থাকে। আমার তো মনে হয় ও বর্বরদের দলেরই মানুষ। কেউ এসেছে নাকি ওখানে? সুলতান সুলেমান এসেছে নাকি? ¿Qué hay de nuevo? ¿Por qué vienes venida? কি বললো? কেন এনেছেন জিজ্ঞেস করছে। ইব্রাহিম পাশার আদেশে নিয়ে এসেছি। বলো। Estemos aquí comprando adenas de Pasha Ibrahim. আজ থেকে মেলেক হাতুন প্রিন্সেস ইজাবেলের সেবা করবে, আর ওনাকে তুর্কি ভাষাও শেখাবে। বলো। Melek servirá al princesa Isabella Daora al delenta e areseniara turca. Non quiero aprender nada de lo suyo. কি বললো? বলছেন আমি তোমাদের ভাষা শিখবো না। No me quedaré mucho tiempo aquí. আমি এখানে বেশি দিন থাকতে চাই না। No veo la necesidad. তাই ওকে আমার প্রয়োজন নেই। তুর্কি ভাষা শিখে ফেলাটাই ওনার জন্য ভালো হবে। যতদিন এখানে থাকবেন আরামেই থাকবেন। বলো। Tambía será bueno para ella. Aprende nuestro idioma. Así se sentir más cómodo el tiempo que ella se dedica aquí. Si tanto les importa mi bienestar, antes que me traigan una mesa para comer. কি বললো? আমার আরামের যদি এতই খেয়াল থাকে তাহলে খাওয়ার জন্য একটা টেবিল এনে দেয়া হোক। Le dan de comer a una princesa en el suelo, como los bárbaros hacen. একজন প্রিন্সেসকে দাসীদের মতো মাটিতে খেতে দেয়া হয়েছে। হ্যাঁ তো এখন সবাই নিচু হব। ভালো ভালো, আর একটু, এই তো ঠিক আছে, খুব ভালো। নিচু। তোমার কি হয়েছে? মাথা এখনো উঁচু কেন? এভাবে দাঁড়িয়ে আছো কেন? নিচু করো। বেগম সুলতানার সামনে এরকম বেয়াদবের মতো দাঁড়িয়ে থাকবে? নিচু হও। আরো আরো, ঠিক আছে। সুম্বুলা কা কোথায়? আল্লাহ, সে যে কোথায় সেই জানে সুলতানা। সে তো হুটহাট উধাও হয়ে যায়। গুলাগা, আশেপাশে ফোয়ারা বানাতে চাই আমি। বানানোর জন্য জায়গা খুঁজে বের করো যেখানে দরকার আছে। হ্যাঁ, একটা গোসলখানাও বানাতে চাই। খুব ভালো সুলতানা, সবাই খুশি হবে। আমি গিয়ে দেখছি এখনই। সুলতানা, হ্যাঁ, আবার সবাই নিচু হও। ও তো এখনই গিয়ে সবাইকে বলে দেবে সুলতানা। সেটাই তো আমি চাই। এই জন্যই তো সবার সামনেই কথা বলে দিলাম। ও না বললে অন্য কেউ গিয়ে বলে দিবে হুররামের কাছে। ও আল্লাহ, এগুলো কি? ছি 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 ছি। ভাস্কর্য, কিন্তু এখানে কেন? গুলফাম, হুররাম, এসো। শাহজাদি, এগুলো দিয়ানা, আপোলো আর হেরকুল ইব্রাহিম পাশা বুদিন থেকে এনেছেন। বেগম সুলতানা জানেন এ ব্যাপারে? না, আম্মা দেখলে হয়তো রাগ করবেন। শাহজাদি, অনুমতি দিলে একটা উপহার দিতে চাই, যেটা জাহাপনা আমাকে দিয়েছিলেন। প্রসবের সময় আমার কাছে ছিল। আশা করি এটা আপনার রক্ষা করবে, শান্তি এনে দেবে। গ্রহণ করুন।
ধন্যবাদ হুররাম, খুব সুন্দর। এসো, ভেতরে এসো। সুলতান সুলেমান আর উজির আজম ইব্রাহিম পাশা এই অভিযান থেকে অনেক সুনাম অর্জন করেছেন। মসজিদে দেখলাম গর্বে ওনাদের মাথা ওঠানো ছিল। আপনারা শুনেছেন নাকি বুদিন থেকে বিদেশি ভাস্কর্য এসেছে? শুনেছি ইব্রাহিম পাশা ওনার প্রাসাদে রেখেছেন এগুলো। বাজে কথা বলো না, এ সাম্রাজ্যে কখনো এসব রাখা হয়নি। ফিগানি এফেন্দি, ঠিক আছে, আসুন দেখুন নিজের চোখেই। নিজের চোখকে তো বিশ্বাস করবেন নাকি? দেখেছেন তিনটি ভাস্কর্য রাখা আছে। ইব্রাহিম পাশার বিদেশি জিনিসের প্রতি আসক্তির কথা শুনেছিলাম, মাসা, ছবি, আর এই ভাস্কর্য রাখার ফল যে খুব ভালো হবে না, এটা কি জানেন না উনি? এটা কি ভাষা? ল্যাটিন ভাষা শাহজাদা। আপনার হাতে যে বইটা আছে সেটা কার লেখা? মহাজ্ঞানী এফলাতুন মানে প্লেটো লিখেছেন। শাসন কিভাবে করতে হয়, কিভাবে একজন সফল শাসক হওয়া যায়, এই নিয়ে লিখেছেন। ইতালীয় ভাষায়? ইতালীয়। আমি সব বই পড়ে ফেলতে চাই। এইসব বই পড়তে হলে তোমাকে ইতালীয় ভাষা শিখতে হবে। ইব্রাহিম পাশার যখন সময় হবে তখন তোমাকে ল্যাটিন আর ইতালীয় ভাষা শিখিয়ে দেবেন। শাহজাদা, আপনি চাইলে আমি আপনাকে সব শিখিয়ে দেব ধীরে ধীরে। আমিও শিখতে চাই পাশা, আমাকেও শেখান। শাহজাদা, আপনি আরেকটু বড় হয়ে নিন, সময় হলে আপনাকেও সব শিখিয়ে দেব। খুব ভালো খেলেন মাত্রাকচি, আবার জিতে গেলেন। সারা রাত মনে হয় একটুও ঘুম হয়নি, দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত আপনি। এই আয়োজনে কে ঘুমাবে বলুন? আজ সন্ধ্যায় আবার এলেনির কাছে যাব, মন ভালো হয়ে যায়। আচ্ছা, এখন তো হাসুন মাত্রাকচি, এভাবে কি ভালো লাগে নাকি? নিজের দুঃখ গোপন করলে তার ওষুধ কি করে পাবেন? অনেক ওষুধের চেষ্টা করা হয়ে গেছে। আরে কি হয়েছে? দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সরে যাও, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। জিদ করবেন, আমার কথা শোনো। বলছি সরে যাও। এই আমি মালকো চলো পালিবে। আপনি ঠিক আছেন? আমার ঠিক থাকা না থাকা তোমার কি যায় আসে? একজন গেছে, অন্যজন এসেছে। জাহান্নামে যাও সবাই। সব ঠিক আছে? কি হলো? কে হাতুন? জানি না, চিনি না ওনাকে। ভালো থাকুন আপনি। আসুন, আমি আপনাকে কবিদের আড্ডাখানায় নিয়ে যাই। আশিক ছেলেমেয়েকে পেয়ে গেলে এ হাল দেখে আপনার ব্যাপারে অনেক কথা বলে দিতে পারবে। হতে পারে আপনার ভাগ্যে অন্য কেউ আছে। ভালো করেছো এসে।
সারাদিন আমি একা একাই থাকি। পাশা অনেক ব্যস্ত থাকেন, তাই বোধহয় বেশি সময় দিতে পারেন না আপনাকে। আমার কোনো অভিযোগ নেই। এখানে আমার কাছেই তো থাকেন, এটাই অনেক বেশি। আল্লাহ করুন আমি জলদি মা হয়ে যাই। আর বেশি দিন বাকি নেই শাহজাদি, খুব দ্রুতই মা হবেন আপনি ইনশাল্লাহ। আমিন। ইব্রাহিম, কেমন আছেন পাশা? আপনারা কেমন আছেন? নিগার, এটা আমার মাথার উপর রাখো। অনুমতি দিন আমি একটু মুখ ধুয়ে আসি শাহজাদি, খুব গরম লাগছে। নিশ্চয়ই। পাশা, এসো এখানে বসো। আজকে কি নিয়ে ব্যস্ত ছিলে শুনি? নিগার, বলুন সুলতানা। আমার জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করো তাড়াতাড়ি, আমার মাথা ঘোরাচ্ছে। পাঠাচ্ছি সুলতানা। ও, তোমার হাতে ওটা কি? আমাকে দাও, তুমি শরবত আনো। নিষেধ আছে, এটা পাশার দফতরে জরুরি জিনিস। কি এমন আছে? দাও তো আমাকে দেখি। সুলতানা, মাফ করবেন। শুধু দেখাও আমাকে। ইব্রাহিম লিখেছে এগুলো? জি, উনি প্রতিদিন এখানে লেখেন, দফতরে তথ্যাদি। সুলতানা, দয়া করে খাতাটা আমাকে ফিরিয়ে দিন, পাশা খুব রাগ করবেন। ঠিক আছে, নাও তোমার জরুরি খাতা, যাও এখান থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বালিবে। আপনার সাথে উনি কে মাত রাখছি? আপনি কেমন কবি যে দূর থেকে ব্যবসার গন্ধ পান? আসলে উনি একজন ব্যবসায়ী, এখানকার নন উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফিগানি এফেন্দি, কেমন আছেন? আমার মনটা ভালো না হায়দার এফেন্দি, ওগুলো না দেখলেই ভালো হতো। কি এমন দেখেছেন? আসার সময় যা দেখলাম, দিনটাই আজ খারাপ যাবে। ওই লোকটাকে? ফিগানি একজন কবি, কিন্তু জীব একদম ছুরির মতো ধারালো, কারো পরোয়া করে না, এমন কথা বলে সবাই অবাক হয়ে যায়। আমি ইব্রাহিম পাশার প্রাসাদের সামনে দিয়ে হেঁটে আসছিলাম, তখন আমাকে একজন বলল যে ভেতরে মূর্তি আনা হয়েছে। প্রথমে তো আমি বিশ্বাসই করিনি, তারপর নিজের চোখেই দেখলাম এসব। বহুদিন থেকে এনেছেন এগুলো। দুনিয়ায় এখন দুটো ইব্রাহিম আছে, একজন চলাফেরা করে আর আরেকজন ভাস্কর্য। অটোম্যান সাম্রাজ্যে এরকম আগে কখনোই দেখা যায়নি, আর ইব্রাহিম পাশার এখন ভাস্কর্য রাখার শখ। ফিগানি, আর একবার বুঝিয়ে বলুন না। দুনিয়ায় এখন দুটি ইব্রাহিম আছে, একজনের প্রাণ আছে, অন্যজন পাথরের তৈরি। চলুন, এই সাম্রাজ্যে সবাই অপছন্দ করে, ওটাই মোহাম্মদ ইব্রাহিম পাশার পছন্দ। তোমাকে এরকম ভালো লাগবে না, এমনিতেই চাপা রং। এটা ভালো লাগবে। এটা এই নাও। গুলাগা, এদিকে এসো।
কে পাঠিয়েছে এগুলো? মাহিদ ইব্রাহিম সুলতানের উপহার এগুলো। এরেমে সবাইকে উনি পছন্দ করেন, ওনাকেও সবাই তাই পছন্দ করে। উনি আদেশ দিয়েছেন ওরা আর গোসলখানা বানাতে হবে। আমি জায়গা খুঁজছি। কি করতে বলেছেন? খুব জরুরি কাজ দিয়েছেন আমাকে, বুঝেছো? আমাকে দায়িত্ব দিয়েছেন উনি। তুমি ঘুরে বেড়াও আর গায়ে বাতাস লাগাও। সব সুলতানেরও আমার সেবায় সন্তুষ্ট আছেন, মাশাআল্লাহ। খুব ভালো, মাশাআল্লাহ। কারোর নজর না লাগে, ইনশাআল্লাহ। আমিন। সব কুদৃষ্টি থেকে রক্ষা করুন, ইয়া আল্লাহ। খালি বেশি কথা বলে। জলদি যাও, হুররাম সুলতান এসেছেন, তোমার অপেক্ষা করছেন। তোমার সুলতানের কাছে এখনই দৌড়াও। আগে বলবেন আমাকে।